পশ্চিম এশিয়ায় ইরানকে ঘিরে ক্রমশ বাড়তে থাকা সামরিক উত্তেজনার আবহে আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টি যখন মূলত এই অঞ্চলের দিকে নিবদ্ধ, ঠিক সেই সময় ভারতের উত্তর পূর্বে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা। ভারতের অন্যতম আধুনিক যুদ্ধবিমান সুখোই 30 MKI হঠাৎই র্যাডার যোগাযোগ হারিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় অসমের কার্বি অ্যাংলং জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেটা ভেঙে পড়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র উদ্বেগ, বিশেষ করে বিমানে থাকা দুই পাইলটের ভাগ্য নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো খবর না মেলায় উৎকণ্ঠা আরও বেড়েছে। ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। অসমের জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ উড়ান শুরু করেছিল ভারতীয় বায়ুসেনার একটা সুখোই 30 MKI যুদ্ধ বিমান। প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবেই উড়েছিল বিমানটা, কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধে 7:42 নাগাদ শেষবারের মতো বিমানটার সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে জানিয়েছেন প্রতিরক্ষা আধিকারিকরা। তারপর থেকেই সেটার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। র্যাডারের সঙ্গে যোগাযোগ হারানোর খবর মিলতেই তৎপর হয়ে ওঠে ভারতীয় বায়ুসেনা। সঙ্গে সঙ্গে শুরু হয় অনুসন্ধান এবং উদ্ধার অভিযান। আকাশপথে হেলিকপ্টার এবং স্থলপথে বিশেষ দল পাঠানো হয় সম্ভাব্য দুর্ঘটনাস্থল খুঁজে বের করতে। প্রথম দিকে বিমানটার অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও পরে জানা যায় অসমের কার্বি অ্যাংলং জেলার পাহাড়ি এলাকায় সেটা ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনার সময় ওই অঞ্চলে একটা তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। সন্ধ্যায় অন্ধকার নামার ঠিক আগে দূর পাহাড়ি এলাকা থেকে সেই শব্দ ভেসে আসে। পরে অনুমান করা হয় সেটাই সম্ভবত যুদ্ধ বিমানটা ভেঙে পড়ার মুহূর্তের শব্দ ছিল। কার্বি অ্যাংলং জেলার নীলি ব্লকের কাছাকাছি এলাকা থেকেই সেই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে তারা প্রথমে আকাশে একটা যুদ্ধ বিমানকে অস্বাভাবিকভাবে নিচে নামতে দেখেন, তারপরেই কয়েক সেকেন্ডের মধ্যে শোনা যায় প্রচণ্ড শব্দ এবং আগুনের ঝলকানি। এলাকার এক বাসিন্দা জানান, আমরা সন্ধ্যার সময় আকাশে একটা যুদ্ধ বিমান দেখতে পাই, সেটা ছিল স্বাভাবিকভাবে উঠছিল না, ধীরে ধীরে নিচে নামছিল। কয়েক মুহূর্ত পরে হঠাৎই একটা তীব্র বিস্ফোরণের শব্দ হয়, আমরা ভয় পেয়ে যাই। পরে জানতে পারি এটা বোধহয় বায়ুসেনার বিমান ছিল। কি বলেছেন ওই প্রত্যক্ষদর্শী, আসুন তার বক্তব্য শোনাই। वो शाम में 6:40-45 ऐसा है, 6:30 ऐसा ही होगा, लेकिन जो इसी तरह तो दिखा नहीं है। लेकिन इस समय में वो एक जेट फाइटर उड़ रहा है दो, तो ऐसे इधर इधर उड़ रहा है। हम लोग को शाम में तो दिखा है, तो एक लक्ष्य में एक फाइटर आया है, वो थोड़ा नीचे आ रहा है। तो नीचे आकर क्यों इतना नीचे आया है यहाँ से, तो देखा है कि इधर आके हम लोग तो इधर से 5 किलोमीटर ऐसा होगा, तो हम लोग देखा है कि इधर पूरा आवाज हो रहा है और ब्लास्ट हो गया है। हाँ, नहीं देखा है, हम लोग देखा है, खुद देखा है। तो इधर आग उगला रहा है, पूरे ऐसा फायर हो गया है। कौन सा जगह है? इस जगह का नाम है चुकीहोला। वो नीली ब्लॉक का नजदीक है। पहाड़ का वो सटीक तो कह नहीं सका, लेकिन वो काला पहाड़ ऐसा बोला है। इंगलोंग इक्पो, कार्बी में वो इंगलोंग इक्पो एक आसपास में होगा। ये अभी तक तो जगह तो पहचानता नहीं, लेकिन अभी तो इधर आ रहा है। तो पुलिस आया है यहाँ, वो चुकीहोला थाना का वो कमांडो लोग है ना, और पुलिस गया है। नहीं, हेलीकॉप्टर से वो लोग ढूंढ रहा है, छानबीन कर रहा है, लेकिन अभी तक तो मिला है कि नहीं मिला है पता नहीं, लेकिन इधर इधर घूम रहा है। आप लोग भी देखा है। तो सुना क्या पायलट का? ना, पायलट का कुछ पता नहीं है, अभी तक तो कुछ पता नहीं बोला। ऊपर में कोई आदमी रहता है? नहीं, ऊपर में कोई आदमी नहीं रहता है, गांव नहीं है, वो पहाड़ में है, पूरा पहाड़ में है, जंगल में है। तो जंगल है, उस जंगल के तरफ वो लोग आग बढ़ा है, वो तो चल रहा है। तो पूरा बस्ती लोग भी गया है। एयरफोर्स का लोग तो अभी तक तो देखा नहीं है, लेकिन वो हेलीकॉप्टर आ रहा है, इधर इधर वो लोग भी छानबीन कर रहा है। धमाका सुना है, इसीलिए पूरा आदमी आया है यार, धमाका सुना है। ঘটনার পরপরই এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ি এবং দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছতে প্রথমে সমস্যা হলেও পরে পুলিশ এবং প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছয়। চৌকিবালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে। একই সঙ্গে বায়ুসেনার তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আকাশপথে হেলিকপ্টার থেকে দুর্ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি স্থলপথেও সেনা এবং উদ্ধারকারী দল সম্ভাব্য এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধার অভিযানে বেশ কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানা গিয়েছে। সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো বিমানে থাকা দুই পাইলটের ভাগ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তারা নিরাপদে ইজেক্ট করতে পেরেছিলেন কিনা বা কোথায় রয়েছেন সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রতিরক্ষা আধিকারিকরা। উদ্ধারকারী দল সম্ভাব্য এলাকায় তাদের খোঁজ চালাচ্ছে।
ভারতীয় বায়ুসেনা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই তথ্য পোস্ট করেছে। ভারতীয় বায়ুসেনা পোস্টে লিখেছে, একটা SU-30 MKI বিমান নিখোঁজ হবার খবর পাওয়া গিয়েছে। বিমানটা অসমের জোরহাট থেকে উঠছিল। শেষবার সন্ধ্যে 7:45 মিনিটে এর সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল এই সুখোই SU-30 MKI যুদ্ধ বিমানের সঙ্গে। তারপর থেকে এটা নিখোঁজ রয়েছে, এর অবস্থান নির্ণয় করা হচ্ছে। একটা অনুসন্ধান এবং উদ্ধার অভিযানও শুরু করা হয়েছে। পরে তদন্তে জানা যায়, জোরহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার পাহাড়ি অঞ্চলে বিমানটা ভেঙে পড়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়ার সমস্যা কিংবা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে বায়ুসেনা। প্রাথমিকভাবে এটাকে একটা প্রশিক্ষণ উড়ানের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না বায়ুসেনা। এই ঘটনাকে ঘিরে আবারও সমালোচনায় এসেছে সুখোই 30 MKI যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী এবং বিশ্বস্ত যুদ্ধবিমান হিসেবে পরিচিত এই মডেলটা বহু বছর ধরে দেশের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সুখোই 30 MKI মূলত রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর তৈরি একটা উন্নত মাল্টি রোল ফাইটার জেট। তবে ভারত যে সংস্করণটা ব্যবহার করে সেটা সম্পূর্ণ কাস্টমাইজ করা। ভারতের প্রয়োজন অনুযায়ী এতে একাধিক পরিবর্তন এবং আধুনিক সংযোজন করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিমানটার অন্যতম বড় শক্তি হল এর বহুমুখী যুদ্ধ ক্ষমতা। এটা আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে এবং সমুদ্র পৃষ্ঠে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ একসঙ্গে বিভিন্ন ধরনের সামরিক অভিযানে এটা ব্যবহার করা হয়। সুখোই 30 MKI একটা টুইন ইঞ্জিন যুদ্ধবিমান, ফলে এর শক্তি এবং গতি দুটোই অত্যন্ত বেশি। দীর্ঘ দূরত্ব পর্যন্ত উঠতে সক্ষম হওয়ায় এটা দূরপাল্লার মিশনের জন্য বিশেষভাবে উপযোগী। এর রেঞ্জ অনেক বেশি হওয়ায় একবার আকাশে ওঠার পর দীর্ঘ সময় ধরে এটা মিশন চালিয়ে যেতে পারে। এই যুদ্ধবিমানের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এর অস্ত্র বহনের ক্ষমতা। এতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করা যায়, বিশেষ করে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বহনের ক্ষমতা এই বিমানটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। প্রয়োজনে আকাশ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অত্যন্ত দ্রুত গতিতে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। এছাড়াও এতে রয়েছে অত্যাধুনিক মাল্টি ফাংশন র্যাডার ব্যবস্থা। এই র্যাডার একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে পাইলটদের জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। এসব কারণে সুখোই 30 MKI ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক শক্তি হিসেবে বিবেচিত হয়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এর গুরুত্ব অত্যন্ত বেশি। এই বিমান নির্মাণের ইতিহাসও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 2000 সালের কাছাকাছি সময় রাশিয়ায় যুদ্ধবিমান নির্মাণ শুরু হয়। সেই সময় ভারতই প্রথম দেশগুলির মধ্যে ছিল যারা এই উন্নত যুদ্ধবিমান তৈরির অর্ডার দেয়। পরে 2002 সালে প্রথম সুখোই 30 MKI যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসে। তারপর ধীরে ধীরে যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।